একবার গৌতম বুদ্ধ তার কয়েকজন অনুসারীদের নিয়ে ভ্রমণ করেছিলেন। পথে এক হ্রদ পড়লে বুদ্ধ তার শিষ্যদের একজনকে বললেন, আমি খুবই তৃষ্ণার্ত, আমার জন্য হ্রদ থেকে কিছু জল নিয়ে আসো। শিষ্য হ্রদে গিয়ে পৌঁছানো মাত্র একটি গরুর গাড়ি হ্রদ অতিক্রম করতে দেখেন। গরুর গাড়ি হ্রদ অতিক্রম করার ফলে জলে ঘূর্ণন ওঠে এবং তা কর্দমাক্ত হয়ে যায়। শিষ্য ভাবল, এই জল আমি বুদ্ধকে কি করে পান করতে দেব। তাই তিনি ফিরে আসেন এবং বুদ্ধকে বলেন, সেখানে জল খুব ময়লা, এটা পান করার যোগ্য নয়। প্রায় আধা ঘন্টা পর বুদ্ধ আবার একই শিষ্যকে যেতে বলেন। শিষ্য গিয়ে দেখলেন যে কাদা এখনো রয়েছে। তিনি ফিরে আসেন এবং একই কথা বুদ্ধকে জানান। কিছুক্ষণ পর আবার বুদ্ধ শিষ্যকে পানি আনতে যেতে বললেন। এই সময় শিষ্য দেখল কাদা স্থির হয়ে গেছে এবং জল পরিষ্কার। অতঃপর তিনি একটি পাত্রে কিছু জল সংরক্ষণ করে বুদ্ধের জন্য নিয়ে এলেন। বুদ্ধ জলের দিকে তাকিয়ে শিষ্যকে বললেন, দেখো, এই জল পরিষ্কার করার জন্য তুমি কি করেছো? কিছুই না, কেবল অপেক্ষা করেছো। আর কাদাগুলি নিচ থেকে স্থির হয়ে নিচে জায়গা মতো ফিরে গেছে এবং তোমার আজলায় পরিষ্কার জল এসে গেছে। তারপর বুদ্ধ তার শিষ্যকে বললেন, তোমার মনও ঠিক তেমন। যখন এটি অস্থির, অশান্ত ও বিক্ষিপ্ত হবে, তখন শুধু মনকে একটু সময় দেবে, এটা নিজে থেকেই স্থির হবে। আর এই অশান্ত মনকে শান্ত করার কোনো প্রচেষ্টা বা জবরদস্তির প্রয়োজন নেই, এটি স্থির হবেই, কোনো প্রচেষ্টা ছাড়াই হবে। আজ এ পর্যন্তই। এরকম আরও আধ্যাত্মিক গল্প পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।